বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বড় সাহেবের খবর কি? কিসের খবর? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? নতুন কাজ টাজ কিছু পেলে? বাবাই নতুন টেন্ডারটার জন্য তোমায় যেটা স্টেটমেন্ট বানিয়ে দিতে বলেছিলাম সেটার কি হলো? কেন? ওটা তো আমি তৈরি করে রেখেছি। কি মমতা, ওটা দাওনি ওকে? এই দেখো আমি ভুলেই গেছি, কাগজটা আমার ঘরেই আছে, তুই নিয়ে যাস। ছোট সাহেব, এমএ পাশ করে আর কতদিন বেকার থাকবে? বাবা, অভিজ্ঞতা ছাড়া কি আমাকে চাকরি দেবে? অভিজ্ঞতা? হাহ, আমাদের আমলে কিন্তু চাকরির এরকম পূর্ব শর্ত ছিল না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি কাজে না ঢোকো তাহলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? ভাবছি একটা রাজনৈতিক দলে জয়েন করব, তাহলে সব সমস্যা মিটে যাবে। তুই রাজনীতিতে জয়েন করবি? মা, ছোটদা মন্ত্রী হলে ভালোই হবে। সবাই আমাকে মিনিস্টারের বোন বলবে। কিরে দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তুমি সবার খবর নিচ্ছ, আমার খবর নিচ্ছ না কেন? তোর আবার খবর কি রে দাদু ভাই? ও মা, দাদু ভাইকে বলো না কাল গৌরবের জন্মদিন বাবা। ওহ ও, তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। কিরে তুই আমাকে বলিসনি? ঠিক আছে, এবার আমার দাদু ভাইয়ের জন্মদিন খুব ধুমধাম করে করা হবে। বিরাট একটা কেক কাটা হবে, রঙিন রঙিন মোমবাতি জ্বালানো হবে। দাদু ভাই, আমার কি হবে? তোমার জন্মদিনও খুব ধুমধাম করে করা হবে। একটু খাও। বেয়াই মশাই, আরে তোরা বেআইনকে আসতে দে। এদিকে আসুন বেআইন, নাতি নাতির মুখে একটু কেক কেটে খাওয়ান। নিশ্চয়ই। যা, তোরা সবাই কেক কেটে খাওয়া। বড় পিস উঠলই না। এই যে বাল্যবন্ধু, শুধু বসে বসে অন্যের খাওয়া দেখলেই চলবে? নাও করো। এই গুড। তারপর কি খবর বলো? তুমি তো খুব মজায় আছো শালা, নাতির জন্মদিন করছো। আমার তো নাতি দূরের কথা, ছেলের বিয়ে দিতে পারলাম না। শোনো শালা, কাল পরশুর মধ্যে অতি অবশ্য তুমি একবার আমার বাড়িতে যাবে। ঠিক আছে, যাবো। নাও খাও। দাদু ভাই, দাদু ভাই, এসো এসো দাদু ভাইরা এসো। এসব খেলনা দাদার। দাদার মানে তো তোমারও। কি দাদা ভাই, ছোট বোনকে দেবে না? দেবো তো, এসব আমার, তিতলির আর তোমার। আমারও? আচ্ছা দাদু ভাই, তোমার জন্মদিন করো না কেন? আমি যে বুড়ো হয়ে গেছি দাদু। আচ্ছা দাদু ভাই, তুমি বুড়ো হলে কেন আমাদের মতন বাচ্চা থাকতে পারো না? একবার বুড়ো হলে আর বাচ্চা হওয়া যায় না। আচ্ছা দাদু, তোমরা কি সবসময় এরম বুড়ো ছিলে, আমাদের মতো বাচ্চা ছিলে না? তোমাদের মতো বাচ্চা ছিলাম তো। তুমি কি খেলনা নিয়ে খেলতে? আমাদের সময় তো এত সুন্দর সুন্দর খেলনা ছিল না, তবে যা ছিল তাই নিয়েই খেলতাম। দাদু ভাই, তুমি স্কুলে যেতে? স্কুলে যেতাম তো, তোমাদের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে, হাফ প্যান্ট পরে। স্কুলে গিয়ে তুমি খেলতে? খেলতাম তো। আমাদের না খেলার জন্য আলাদা ক্লাস ছিল, ড্রিল মাস্টার ছিলেন। সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে লেফট রাইট করাতেন। হাতে ইয়া লম্বা বেত থাকতো, যদি না কেউ একটু এদিক ওদিক করতো, চাপাং করে মাল লাগাতেন। এই দাদু ভাই। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কি হলো, হাসছিস কেন? আমি দেখলাম দাদু না হাফ প্যান্ট পরে প্যারেড করছিল আর গান গাইছিল। আমিও গান শুনবো। গান গাও না, প্যারেড করো না। কি আশ্চর্য, আমি কোথায় গান গাইলাম, কোথায় প্যারেড করলাম? আমি তো গল্প বলছিলাম। না না, আমি গান শুনবো, প্যারেড দেখবো। দিদা, তুমি প্যারেড দেখাও না, গান শোনাও। আমি গান করব। না, আমি প্যারেড দেখবো। আচ্ছা আচ্ছা, তুই আয়, আমি তোকে প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি প্যারেড আয়, দেখবো। আয়, প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি চল, চল, প্যারেড চল, চল। দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। চল, প্যারেড দেখাবো। দিদা, আমি প্যারেড আয়, আয়, দেখবো। আয়। দিদা, আমি প্যারেড দেখবো। দিদা, আমি প্যারেড দেখবো। এই কিছুক্ষণ আগে পর্যন্ত আমি এই অফিসের একজন কর্মী ছিলাম। এই মুহূর্তে কাজ আমাকে ছুটি দিয়েছে, অবসর দিয়েছে, জানিয়েছে সবচেয়ে নির্মম সত্যি কথাটা। সেটা হলো, পাতা পূর্ণ হলে গাছ তাকে ঝরিয়ে দেয় নতুন পাতা গজাবার জন্য, তা না হলে গাছের শোভা নষ্ট হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে
আমার বয়স যে কতটা বেড়ে গেছে তা শুধু আমিই টের পাচ্ছি। জেমস সাহেব আমাকে অনুরোধ করেছেন আমার অভিজ্ঞতার কথা কিছু বলতে। এই দীর্ঘ চাকরি জীবনে আমি যে আদর্শ মেনে চলেছি সেই আদর্শের কথা বলতে। ছোটবেলায় নীতি আদর্শের কথা আমরা বইতে অনেক পড়েছি। সেই সব কথা বলে আমি আর আপনাদের ধৈর্য নষ্ট করব না। এই কিছুক্ষণ আগে একটা দেওয়াল লিখন দেখে আমার খুব ভালো লেগেছে। সেই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। কারো বুকে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করা, যাকে আমরা হাইজ্যাক বলি, সেটা যেমন অপরাধ তেমনি কারো ফাইল আটকে রেখে টাকা পয়সা নেওয়াটাও সমান অপরাধ। কারণ এটা হচ্ছে কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, রক্ষক হয়ে ভক্ষক হওয়া। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আপনাদের কর্মময় জীবন ব্যস্ততার মধ্যে কাটবে, আর আমি হয়ে যাব গৃহবাসী। ঘরের কোনায় বসে অন্ধের মতো স্মৃতি হাতড়াবো। কোনো সময় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, সে কথা মনে পড়লে বড় কষ্ট পাবো। তাই আগের থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ কোনো সময় আমার জন্য কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। ভগবান আপনাদের জীবনকে সুখী করুক, শান্তিময় করুক। নমস্কার। হ্যাঁ গো, তুমি কি খুব ভেঙে পড়েছো? হ্যাঁ, না, ভেঙে পড়তে আমি শিখিনি। তবে দুশ্চিন্তা একটা হচ্ছে। মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেল। যে 2 লাখ টাকা পেয়েছি ওটা খুশির বিয়ের জন্য রেখে দিতে হবে। এখন তোমার সংসার খরচে টানাটানি পড়ে যাবে। ওটা এখন থেকে ছেলেরাই দেখবে। কি করে দেখবে? তুহিনের নতুন ব্যবসা, আর তুষার সে তো বেকার, এখনো কোনো চাকরি জোগাড় করতে পারলো না। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হলো? চোখে দেখতে পান না নাকি? ছাগলের মতো চিৎকার করতে করতে আসছেন, ব্যাপারটা কি? হাইজ্যাক! হাইজ্যাক কোথায়? হাইজ্যাক ওই যে ওইদিকে। হাইজ্যাক হাইজ্যাক! বাঁচাও! কি ব্যাপার? কারা ওরা? জানেন, রাস্তায় একজন লোক শুয়ে ছটফট করছিল। আমি ভাবলাম অসুস্থ। গাড়ি থামাতে হঠাৎ লোকটা লাফিয়ে উঠলো। তারপর 3 জন 3 দিক থেকে আমাকে। বাকিটা আমি দেখেছি। একটা পালোয়ানকে পালিয়ে যেতে দেখলাম, সম্ভবত আপনার গাড়িতে ছিল। আপনি আমাকে আপনি করবেন না। আসলে আমি খুশির ক্লাসমেট। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম। না হলে যা ভয় পেয়ে গেছিলাম, এর মধ্যে হয়তো আমি পালিয়েই যেতাম। এখন আর ভয় করছে না তো? না, ভয় করছে না। মানে বলছিলাম, আপনি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দেন। বুঝেছি, এখনো তোমার ভয় কমেনি। কি আর করা যাবে, চলো। থ্যাংক ইউ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।